আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম। তো র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটি অনেকগুলি ডিসিশন ট্রি এর সমন্বয়ে তৈরি। ডিসিশন ট্রি এর মতো এখানেও ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন করা যায়, তবে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। র্যান্ডম ফরেস্ট অ্যালগো এর দুইটি মেইন টেকনিক রয়েছে। ফার্স্ট হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন, যার মাধ্যমে ট্রেনিং ডাটা থেকে প্রত্যেকবার র্যান্ডম স্যাম্পল দিয়ে ট্রি তৈরি করা হয়। তারপর হচ্ছে র্যান্ডম ফিচার সিলেকশন। এখানে প্রত্যেক ট্রি এর জন্য র্যান্ডম সাবসেট অফ ফিচার্স চুজ করা হয়। তো ক্লাসিফিকেশন আর রিগ্রেশনের জন্যও আলাদা আলাদা ভ্যালু রয়েছে তার। এবার আসি ম্যাথমেটিক্যাল কনসেপ্টে। এখানে একটা নোডকে স্প্লিট করার জন্য দুইটা কমন মেথড রয়েছে। প্রথম মেথডটা হচ্ছে গ্রিনি ইম্পিউরিটি এবং পরবর্তী মেথডটা হচ্ছে এনট্রপি এন্ড ইনফরমেশন গেইন। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা ফাংশন কিভাবে কাজ করে বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে। তারপর র্যান্ডম ফিচার সিলেকশন নিয়ে অবশ্য আগেও বলা হয়েছে। এবার আসি প্রেডিকশন কিভাবে করা হয়। ফর ক্লাসিফিকেশন, প্রত্যেক ট্রি থেকে একটা করে ডিসিশন নিয়ে সেখান থেকে মেজরিটি ভোটিং এর মাধ্যমে ফাইনাল প্রেডিকশন করা হয়। রিগ্রেশনের জন্য গড় মানের মাধ্যমে ফাইনাল প্রেডিকশন দেওয়া হয়। তাছাড়া এখানে কোন ধরনের ডাটার ক্ষেত্রে র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম ইউজ করা বেটার হবে এবং র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম শেখার জন্য আগে কি জানা থাকা লাগবে তাও বিস্তারিত দেওয়া হয়েছে। তো এবার আসি আমার র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশনের ইমপ্লিমেন্টেশনে। প্রথমেই আমি আমার প্রয়োজনীয় যেসব লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিগুলো আমি ইম্পোর্ট করেছি। নামপাই লাইব্রেরি, পান্ডাস, ম্যাটপ্লটলিব, পাইপ্লট লাইব্রেরিগুলো আমি ইনক্লুড করেছি। তাছাড়া আমি হচ্ছে দুটা ইউটিলিটিস ইম্পোর্ট করেছি, তার মধ্যে হচ্ছে ট্রেইন টেস্ট ফ্লিট, যেটার কাজ হচ্ছে আমার এখানে ডাটা সেটটাকে ট্রেইন সেট এবং টেস্ট সেটে ডিভাইড করবে। তাছাড়া হচ্ছে আমার ডিফারেন্ট ট্রেনিং সেট সাইজের জন্য স্কোর কমপ্লিট করার জন্য লার্নিং কার্ভ নামে আমি একটা ইউটিলিটি সিলেক্ট করেছি। তাছাড়া আমার র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের জন্য আমি হচ্ছে ইম্পোর্ট করেছি, সেটা হচ্ছে স্কাইনার থেকে। তো এরপর আমি হচ্ছে আমার ডাটা সেটটাকে লোড করেছি আবার এই জায়গায় ডাটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে। হচ্ছে ওইটার প্রথম পাঁচটা ডাটা আমি হচ্ছে প্রিন্ট করেছি। তো আমার ডাটা সেটটা লিঙ্কটা হচ্ছে এই জায়গায় আছে, কেগলের একটা টাইনারি রেজিস্টার ডাটা সেট। দেন হচ্ছে আমি আমার ডাটা সেটের মধ্যে যে মিসিং ভ্যালুস গুলা রয়েছে, যেমন এইজ এর মধ্যে হচ্ছে অনেকগুলো মিসিং ভ্যালুস রয়েছে। তো এইজ এর মধ্যে যেগুলো মিসিং ভ্যালুস রয়েছে সেগুলোকে আমি হচ্ছে তার ফুল ডাটা সেটের যে এইজ তার মিডিয়ান দিয়ে রিপ্লেস করেছি। তাছাড়া এমবার্ক নামে আমার এখানে একটা কলাম রয়েছে ডাটা সেটের মধ্যে। এমবার্কের মধ্যে হচ্ছে আমরা তার মোড দিয়ে এখানে মিসিং ভ্যালুস গুলাকে ফিল করছি। পাশাপাশি কেবিন গুলাকেও হচ্ছে কেবিন ডাটা সেটের মধ্যে কেবিন কলামের মধ্যে হচ্ছে যেগুলা মিসিং ভ্যালু রয়েছে সেগুলো হচ্ছে মোড দিয়ে মিসিং ভ্যালুগুলোকে শো করা হয়েছে। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে আমার কিছু অপ্রয়োজনীয় কলাম রয়েছে, সেই কলামগুলোকে আমি অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিয়েছি আমার কাজের সুবিধার্থে। সো এই কলামগুলোর মধ্যে যেমন ধরেন নেম, টিকেট, কেবিন, এই কলামগুলো অ্যাকচুয়ালি আমার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে খুব একটা প্রয়োজনীয় নয়, সো আমি এগুলোকে ড্রপ করে দিয়েছি। তারপর আসি, আমি হচ্ছে এখানে আমার সেক্স নামে হচ্ছে একটা কলাম রয়েছে। সো সেই কলামে হচ্ছে মেল এবং ফিমেল দুইটা নামের অ্যাট্রিবিউট গুলা রয়েছে। সো আমি হচ্ছে মেলটাকে 0 এবং ফিমেলটাকে 1 দ্বারা রিপ্লেস করে দিয়েছি। এরপর এই জায়গায় নামপাই এর একটা গেট ডামিজ এর মাধ্যমে হচ্ছে আমরা এমবার্ক নামে আমার একটা কলাম রয়েছে। তো এমবার্ক কলামটাকে হচ্ছে হট এনকোডিং এর মাধ্যমে বাইনারি ভেরিয়েবলসে কনভার্ট করা হয়েছে। তো অ্যাকচুয়ালি এমবার্ক কলামের মধ্যে হচ্ছে তিন ধরনের ডাটা পাওয়া যায়, যেমন সি, কিউ, এস এরকম। তো অ্যাকচুয়ালি এই জায়গায় হচ্ছে সে দুইটা ভাগে ভাগ করে ডাটাগুলোকে দুইটা কলামে ভাগ করে এবং ওইখানে ট্রু ফলস, যেমন ওটা সি কিনা বা কিউ কিনা, ট্রু ফলস দ্বারা হচ্ছে সে ডিফাইন করে যে অ্যাকচুয়ালি আমার সি আছে নাকি কিউ আছে নাকি এস আছে। লাইক
ফার্স্ট এর কাজ হচ্ছে যে সে যে কোনো একটাকে বাদ দিয়ে দেয়। লাইক আমি হচ্ছে সি আর কিউ দুইটাই আমার ফলস। সো আমার যদি এখানে দুইটা কলামে সে ভাগ করে এম বার্গ সি এম বার্গ কিউ, তাইলে আমি দুইটাই জানি যে আমার দুইটাই ফলস। সো আমাকে আর এম বার্গ এস এর প্রয়োজন পড়তেছে না। আমি অলরেডি বুঝতে পারবো যে আমার এটা ট্রু। দেন এগিয়ে হচ্ছে যে কোনো একটা রোতে আমার যদি সি হয় বুঝে যাবো যে আমার পরে দুইটা হয়ে গেছে ফলস। সো এই জায়গায় দুইটার বেশি কলামের প্রয়োজন পড়ে না, এই কারণে আমরা হচ্ছে ড্রপ ফার্স্টের মাধ্যমে একটা বাদ দিয়ে দিছি। সো এরপর হচ্ছে আমি একটা ডাটা ফ্রেম এক্স দিছি, যার মধ্যে হচ্ছে প্যাসেঞ্জার এরিয়া সার্ভাইভ এই দুইটাকে ডাটা থেকে বাদ দিয়ে বাকি রাখছি। দেন আমি হচ্ছে ওয়াই নামে একটা সিরিজ আছে যেখানের মধ্যে আমি ডাটা সার্ভাইভড এর পুরো ডাটা সার্ভাইভ যে কলামটা সেই কলামটাকে আমি টার্গেট ভেরিয়েবল হিসেবে এই জায়গায় রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমি এক্স ট্রেন এক্স ভ্যাল এবং ওয়াই ট্রেন ওয়াই ভ্যাল হচ্ছে ট্রেন টেস্ট স্পিড আমার যেটা ডাটাগুলোকে স্পিড করার জন্য আমি দিয়েছিলাম ট্রেন সেটে এবং টেস্ট সেটে ডিভাইড করে নিয়েছি। তো ডিভাইড করার জন্য যে ফাংশনালিটিগুলো ইউজ করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। তো তারপর হচ্ছে আমি আমার র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করছি এই জায়গায় এটাকে আমি একটা আরএফ এর মধ্যে রাখছি। দেন হচ্ছে আমি আরএফ এর মধ্যে সেটাকে ফিট করছি আমার ট্রেনের যে ভ্যালুগুলো আমি ট্রেন স্প্লিটের মাধ্যমে নিয়েছিলাম, ট্রেন আর হচ্ছে ওয়াই ট্রেন আমার যেটা হচ্ছে টার্গেট ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম ডাটা সার্ভাইভের জন্য। সো এগুলা দিয়ে আমি হচ্ছে তাকে ফিট করছি বা বলা যায় যে আমি তাকে হচ্ছে প্যাটার্নগুলো দিয়েছি। দেন আমার এই জায়গায় ভ্যাল অ্যাকুরেসি মান নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে তার র্যান্ডম ফরেস্টের আমার স্কোরটা নিয়ে আসতেছি। এই জায়গায় আমি আমার রিলেশন অ্যাকুরেসি হিসেবে এই ভ্যাল অ্যাকুরেসিটাকে আমি প্রদর্শন করছি। আহ তারপর হচ্ছে আমি আমার ট্রেনিং এবং ক্রস ভ্যালিডেশন স্কোরগুলোকে করার জন্য লার্নিং কার্ভ ইউটিলিটিসটা ইউজ করতেছি এবং ইউটিলিটিস করে আমি এটাকে এটা স্কোর বা স্কোর ভেরিয়েবলগুলোর মধ্যে রাখতেছি। সো প্রতিটা হচ্ছে ডেসক্রিপশন কোনটা কিভাবে কাজ করছে সেটা এখানে বিস্তারিত লেখা আছে। দেন আমি হচ্ছে এই জায়গায় আমার প্লটটা প্রিন্ট করতেছি, যেগুলো এক্সপ্রেশন আছে সেগুলো প্লট করে প্রিন্ট করতেছি। তো আমি যদি বেক করে আমার হচ্ছে IPYNP ফাইলটাতে যাই, তাহলে সেখানে যাওয়ার পরে আমি আমার কোডগুলো এবং রান করানো হয়ে কিভাবে আসতেছে সো কোডটা হচ্ছে এই জায়গায় আমরা x axis এ নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পলস এদিকে অ্যাকুরেসি দেখতে পাচ্ছি যে আমার ট্রেনিং করার সময় ট্রেনিং ভ্যালুস দ্বারা স্কোরগুলো কিরকম ছিল। যখন হইতেছে আমি ট্রেনিং এক্সাম্পলে 100টা নিছি, দেন হচ্ছে তার কিরকম আউটপুট ছিল বা ভ্যালুগুলো আসছিল। দেন আমি যখন হইতেছে ক্রস ভ্যালিডেশন স্কোর করতেছিলাম চেক করতেছিলাম, দেন সেম ওই আউটপুটের জন্য আমার কত পার্সেন্ট